শুরু করি, তারপরে আবার শুরু করব। হ্যাঁ, এটা জাস্ট হচ্ছে ইসের জন্য আপনাদেরকে জানা রাখা যে আসলে এটা এরকম হয়। আমিও দ্বন্দ্বে আছি যে একটা বই 1500 1600 বা 1800 টাকা দিয়া কিনতে চাইবে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছিল যে ধরেন বাংলাদেশে যে ইলেকট্রো হোমিওপ্যাথির উপরে যে বইগুলো আছে, আমার মানে বেশ কয়েকটা বই হালকা পাতলা কিছুটা পড়ে দেখছি। তো তাতে মানে যতটা মানসম্মত হওয়ার কথা, ইন্ডিয়াতে যে পরিমাণ মানসম্মত বইগুলো আছে, আমাদের দেশের বইগুলো অতটা মানসম্মত না। হ্যাঁ, এবং এই জায়গায় ধোঁকাবাজিটার পরিমাণটাই বেশি। ইনফরমেশনগুলা মানে বইটা পড়ে না তৃপ্তি আসে না, তৃপ্তি পাওয়া যায় না। যে একটা মেডিসিন আমি পড়লাম, সে মেডিসিনটা সম্পর্কে যদি আমি এটা কোন অর্গানে কাজ করে, ঠিক আছে, সংক্ষিপ্ত বিবরণী থাক। হুম, সংক্ষিপ্ত থাক যে ধরেন হচ্ছিল যে এটা যকৃতে কাজ করে, এই কাজ করে, ওই কাজ করে, এই কাজ করে, এই সব রোগে কাজ করে, এটার এইভাবে এইভাবে করতে হয়। এই যে ধরেন একটা পেজের ভিতরে বা দুইটা পেজের ভিতরে সংক্ষিপ্তভাবে একটু লেখা দেওয়া থাকলো। আমাদের ম্যাক্সিমাম বইগুলোতে, আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত যে কটা বই আছে, ম্যাক্সিমাম বইগুলোতে এরকম নাই। হ্যাঁ, একটা বই আমি দেখছিলাম, কার জন্য লেখা, ওনার বইতেও আবার খুব সুন্দর করে এই জিনিসগুলো লেখা আছে। ওই বইটা খুব ভালো লাগছে আমার, দেখা খুব ভালো লাগছে বইটা। রাইটার যেন কে, আহ, বাংলাদেশি রাইটার, উনি উনি বইটা আবু লিখছে। সাইদ। আবু সাইদ, ইয়েস ইয়েস, আবু সাইদ। উনার বইটা কিন্তু খারাপ না। আদার্স যে যতজনে লিখছে তার থেকে উনার বইটা ছোট, এবং হচ্ছিল উনার বইটা খুব সুন্দর করে লেখা আছে। আমি উনার বইটা পড়ছি, ঠিক আছে। উনার বই পড়লে কিছুটা তৃপ্তি আসে, অনেকটাই তৃপ্তি আসে, অনেক তৃপ্তি আসে। বাট আদার্স বইগুলো পড়লে এত তৃপ্তি পাওয়া যায় না। এই জায়গায় মানে মনে হয় যে ইনফরমেশনের অনেক গ্যাপ, তার থেকে ভুজুং বাজুংগুলাই বেশি দেওয়া। অনেকে হরিবরি করে বইগুলো লিখে ফেলছে, মানে তাড়াহুড়া করে বইগুলো লিখছে যে আমি আগে প্রথম, বাংলাদেশে প্রথম আমি লিখলাম। এর কারণেই হয়তো এরকম হতে পারে, ল্যাক অফ নলেজ। এবং ওই বই পড়লে খুব সুন্দর করে বোঝা যায় যে মানে তার ল্যাক অফ নলেজ, প্রচুর ল্যাক আছে নলেজে, তার প্রচুর গ্যাপ আছে, এবং যার কারণে সে সাজায় গুছায় লিখতে পারে নাই। এবং অনেক রাইটারের বই পড়ে আমি ওই রাইটারের সাথে সরাসরি কথা বলছি, এবং মানে অনেক কোশ্চেন করলে এই কোশ্চেনের সদুত্তর আমি ওই সময় পাই নাই। যার ফলশ্রুতিতেই আমার হচ্ছিল যে কি বলে এতটা ডেপথে যাওয়ার চেষ্টা, এবং হচ্ছিল যে এই আমি যা ইনফরমেশনগুলো পাইছি সেগুলো আপনাদেরকে ছড়া দেওয়া মানে ইচ্ছা। যাক, আসেন আজকে মানে এর আগে যেটা পড়ছি সেটা হচ্ছিল সেঙ্গুইন টেম্পারমেন্ট পড়ছি আমরা। সেঙ্গুইন টেম্পারমেন্ট এই বইতে আপনাদেরকে যেভাবে পড়াইছি সেইভাবে উল্লেখ করে দেওয়া আছে, এবং বেসিক্যালি হচ্ছিল যে ওইখান থেকেই পড়ানো। আজকে আসেন লিম্ফেটিক টেম্পারমেন্টটা পড়ি। লিম্ফেটিক টেম্পারমেন্টের চ্যাপ্টারটা আমি বেশি বড় করতে পারি নাই, এবং হচ্ছিল যে এটা ছোট চ্যাপ্টারই, যার কারণে মনে হয় যে আমি 20 30 40 মিনিটের ভিতরে আপনাদেরকে শেষ করে দিতে পারবো। তো লিম্ফেটিক টেম্পারমেন্ট মূলত স্যাঙ্গুইন টেম্পারমেন্টের পুরোপুরি বিপরীত। বাবু, ওই ঘরে যাও। না না, প্লিজ ওই ঘরে যাও, ওই ঘরে যাও। লিম্ফেটিক টেম্পারমেন্ট হচ্ছিল আমার স্যাঙ্গুইন টেম্পারমেন্টের বিপরীত। লিম্ফেটিক টেম্পারমেন্টটা এটা হচ্ছিল যে এই ব্যক্তিদের সাধারণত হচ্ছিল রোগের উপসর্গটা বেশি থাকে, রোগের উপসর্গ বেশি থাকে, রোগ না কিন্তু উপসর্গ। হ্যাঁ, রোগ এবং রোগের উপসর্গের মধ্যে কিন্তু পার্থক্য আছে, আমাদের এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। রোগের উপসর্গ তাদের বেশি থাকে। হ্যাঁ, এবং এর কারণে হচ্ছিল তাদের মানে হরহামেশাই বিভিন্ন রকম রোগ তাদের লাগেই থাকে, বিকজ অফ মানে হচ্ছিল যে সেঙ্গুইন টেম্পারমেন্টে ব্লাডে যে পরিমাণ অক্সিজেন থাকে, লিম্ফেটিক টেম্পারমেন্টের রোগীর ব্লাডের অক্সিজেনের পরিমাণ কম থাকে। এর কারণে মূলত তাদের ইমিউনিটি সিস্টেমটা অনেকটা দুর্বল থাকে। এর কারণেই তাদের রোগের বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয়, জ্বর, সর্দি, কাশি, বিভিন্ন রকম উপসর্গ আসে। এই জ্বর, সর্দি, কাশি কিন্তু কোনো রোগ না, এটুকু মনে রাখেন। এগুলা উপসর্গ। আরও বিভিন্ন রকম ধরেন বা তাদের পেট ব্যথা, আরও বিভিন্ন রকম উপসর্গগুলো দেখা দেয়। এর পরবর্তীতে সেগুলা ক্রনিক আকারে রোগের রোগের ভাবে আসে। তো লিম্ফেটিক টেম্পারমেন্ট সিস্টেমের যারা আছেন তাদের হচ্ছিল যে অঙ্গে সাধারণত ঝিল্লি, পেট, অন্ত্র মানে হচ্ছিল আমার নাড়িভুঁড়ি, হ্যাঁ, স্মল ইন্টেস্টাইন, বিগ ইন্টেস্টাইন, এবং ঠান্ডা সম্পর্কিত ঠান্ডা রোগের সাথে হচ্ছিল তাদের সম্পর্কগুলো বেশি থাকে। এবং হচ্ছিল যে কি বলে তাদের এই লিম্ফেটিক টেম্পারমেন্টের ব্যক্তিদের পাইলস হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে। কি কি রোগ থাকে? তাদের রোগ থাকার ভিতরে থাকে হচ্ছে অ্যালার্জি, ত্বকের বিভিন্ন রকম রোগ, হ্যাঁ,
গ্রন্থিগত সমস্যা, ঠোঁট এবং মুখের হলদেটে ভাব হওয়া, জন্ডিস হওয়ার প্রবণতা তাদের থাকে অনেক সময়। হ্যাঁ, তারপর হচ্ছিল যে আপনার কি বলে তাদের এটার বলা হচ্ছিল যে মানে এইখানে তো লেখা আছে গ্রন্থগত পাচন ক্ষমতা, মানে হচ্ছিল তাদের হজম ক্ষমতা কম থাকে, রুচির অভাব থাকে, তাদের ঘুমের অভাব থাকে, ঘন ঘন সর্দি লাগা, মোটা হয়ে যাওয়া, এবং ইউরিক অ্যাসিডের ইউরিক অ্যাসিড হওয়ার সম্ভাবনা তাদের বেশি থাকে। কেন? তাদের হচ্ছিল ইমিউনিটি সিস্টেমটা অনেক দুর্বল থাকে, রিউমেটিক আর্থাইটিস, অ্যাজমা, ফেস্টুলা, মেয়েদের হচ্ছিল মেলি রোগগুলোর ক্ষেত্রে কোলরাইজা তাদের সবচেয়ে বেশি থাকে, এবং স্রাবজনিত সমস্যাও মেয়েদের স্রাবজনিত সমস্যা থাকে। ঠিক আছে? তো লিম্ফেটিক টেম্পারমেন্টের ব্যক্তিদের বৈশিষ্ট্য শিশুরা সাধারণত গ্রীষ্মকালে জন্ম নেয়। সেঙ্গুইন টেম্পারমেন্টের শিশুরা কোন কালে জন্ম নেয় বেশি? কারো মনে আছে কেউ একজন? সেঙ্গুইন টেম্পারমেন্টের শিশুরা কোন কালে বেশি জন্ম নেয়? গ্রীষ্মকালে জন্মায় বেশি। সেঙ্গুইন টেম্পারমেন্টের শিশুরা হচ্ছিল শীতকালে বেশি জন্ম নেয়, আর লিম্ফেটিক টেম্পারমেন্টের শিশুরা হচ্ছিল গ্রীষ্মকালে বেশি জন্ম। একটা যেমন লিম্ফেটিক টেম্পারমেন্ট সেঙ্গুইন টেম্পারমেন্টের পুরাই বিপরীত। সময় নাই। এখানে তো প্রশ্ন থেকে যায় তাহলে, হ্যাঁ, কি প্রশ্ন? শীতকালে জন্ম নিয়ে সবচেয়ে সেঙ্গুইন হবে, আবার লিম্ফেটিক হইতে পারে না? হ্যাঁ, কি হইতেই কখন পারে, জন্ম পরিবেশ পরিস্থিতি। কে এটা কিন্তু যখন কে প্রথম যখন দিকে জন্ম নিবে এটার কোনো ইয়ে আছে নাকি? প্রথম দিকে বুঝাইছি কেন হচ্ছিল যে মানে লিম্ফেটিক টেম্পারমেন্ট সেঙ্গুইন টেম্পারমেন্টে চলে আসতে পারে, বা সেঙ্গুইন টেম্পারমেন্ট কেন লিম্ফেটিক টেম্পারমেন্টে আসতে পারে। পরিবেশগত এবং হচ্ছিল যে বংশগত কারণেও এই ভাবধারাটা বিপরীতে চলে আসতে পারে। মানে সে গ্রীষ্মকালে জন্ম নিলেই সে যে লিম্ফেটিক টেম্পারমেন্ট হবে তা কিন্তু না। বাট মানে গ্রীষ্মকালে যেসব শিশুর জন্ম নেয় বেশিরভাগ শিশুই লিম্ফেটিক টেম্পারমেন্টে থাকে। এটা হচ্ছিল যে একটা মানে মানে কি বলে একটা কজ, মানে মেজর পোর্শন মেজর মেজর পোর্শন পোর্শন। জি, হ্যাঁ। আর জন্মের সময় শিশু সাধারণত দুর্বল এবং অসুস্থ থাকে। তারা সুস্থ সবল, সেঙ্গুইন টেম্পারমেন্টের শিশুরা যেমন সুস্থ এবং সবলভাবে জন্ম নেয়, লিম্ফেটিক টেম্পারমেন্টের শিশুরা সুস্থ সবলভাবে জন্ম নেয় না। হ্যাঁ, তাদের ঠান্ডার ভাব থাকতে পারে, তাদের থাকতে পারে, তাদেরকে ইনকিউবেটরে নিয়ে যাওয়া লাগতে পারে, হাসপাতাল শীতকালে 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 জন্ম নেওয়া শিশু অনেক সময় যারা ঠান্ডা সহ্য করতে পারে ওদেরকে যা বিপদ হয় প্রত্যেকটা গার্ডিয়ানের মহা বিপদ, খুব কষ্ট হয়। তো এদের অসুস্থতার প্রবণতা বেশি থাকে। হ্যাঁ, এই শিশুরা মানে লিম্ফেটিক টেম্পারমেন্টের শিশুরা তুলনামূলক হচ্ছিল যে মানে সেঙ্গুইন টেম্পারমেন্টের শিশুরা যেরকম হচ্ছিল যে সক্রিয় চঞ্চল থাকে, লিম্ফেটিক টেম্পারমেন্টের শিশুরা তুলনামূলক সক্রিয়তা তাদের কম থাকে। তারা দুর্বল ইমিউনিটি সিস্টেমের কারণে শিশুদের ঠান্ডা, ফ্লু, নিউমোনিয়া এবং অন্যান্য রোগে আক্রান্ত প্রবণতা তাদের বেশি, এবং হচ্ছিল তাদের হাঁটা, দাঁত উঠা বা কথা বলা এবং খাওয়া দাওয়ার মানে হচ্ছিল যে এটা তাদের মানে দেরিতে হয়, মানে দেরিতে তারা হাঁটা শেখে, দেরিতে তাদের দাঁত উঠে। হ্যাঁ, এবং তারা কথা বলা শেখা, এই সব কিছুই হচ্ছিল তাদের বিলম্ব হয়, দেরি হয়। তো লিম্ফেটিক এই ধরনের যখন দেখবেন শিশুদের সবই সবই লেটার ফ্লো। নেচার ফ্লো, হ্যাঁ ভাই, সবই নেচার ফ্লো। লেটার ফ্লো। হ্যাঁ, লেট এবং ফ্লো, তাদের হচ্ছিল যে তারা লেট এবং স্লো হয় তারা লিম্ফেটিক টেম্পারমেন্ট। হ্যাঁ, এবং হচ্ছিল যে এইটা স্বাভাবিক মানুষের, আমরা যখন স্বাভাবিক ব্যক্তিতে আসি তখনও এদের ভিতরে হচ্ছিল যে এই স্লো এবং লেট এবং তাদের লেজিনেসটা তাদের ভিতরে চলে আসে। ঠিক আছে? লিম্ফেটিক টেম্পারমেন্টের ব্যক্তিদের দেহ সাধারণত মোটা, ছোট, হ্যাঁ, হাত ছোট, উচ্চতা কম, এবং পেশি শক্তিতে তারা অতটা মানে শক্তিশালী অতটা শক্তিশালী হয় না। ঠিক আছে? মুখ সাধারণত তাদের প্রশস্ত থাকে, এবং হচ্ছিল যে তাদের পেট নিতম্ব প্রায়শই বের হয়ে থাকে, মানে হচ্ছিল পেটটা উঁচা থাকে, এবং তাদের বামটা হচ্ছিল যে উঁচা থাকে। হ্যাঁ, বেশি দেখা যায়। ঠিক আছে? তাদের মাথা সাধারণত শক্তই থাকে। ইমিউনিটি ইমিউনিটি সিস্টেম দুর্বল হওয়ার কারণে তাদের অসুস্থতার প্রবণতা কিন্তু তাদের বেশি থাকে। লিম্ফেটিক টেম্পারমেন্ট ব্যক্তির মানসিক এবং আবেগের বৈশিষ্ট্যর সম্পর্কে বলি। ঠিক আছে? তাদের হচ্ছিল যে তারা বিভ্রান্তি সম্মুখীন বেশি হন। মানে লিম্ফেটিক টেম্পারমেন্টের ব্যক্তিরা প্রায় বিভ্রান্তি হয়, এবং নেতিবাচক চিন্তা ভাবনা, নেগেটিভ থিঙ্কিং তাদের বেশি থাকে। হ্যাঁ, তারা সহজেই বিভিন্ন রকম সমস্যার কারণে তারা যে মনোযোগ, মানে যে কোনো একটা কাজে যে মনোযোগ, সেই মনোযোগের থেকে তারা মনোযোগ হারায় ফেলে, যার কারণে হচ্ছিল তাদের কাজে ছন্দপতন ঘটে।
এবং তারা হচ্ছিল যে মানে প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে তারা বেশিরভাগ ব্যক্তি লিম্ফেটিক টেম্পারমেন্টের ব্যক্তিরা হচ্ছিল সন্দিহান প্রবণ বেশি থাকে, কারো কারো বেশি থাকে, কারো কারো কম থাকে, হ্যাঁ, কিন্তু সন্দিহান প্রবণ তারা হয়। এবং তারা কোনো কাজ মানে দ্রুততা শুরু করলেও, হ্যাঁ, এই সব কারণে, এইসব মনোভাবের কারণে হচ্ছিল তারা মানে কাজ সম্পূর্ণ করতে পারে না, বা হচ্ছিল কাজের মাঝখানে কাজ শেষ না করেই তারা ওই কাজ করে দেয়, ত্যাগ করে দেয়, তারা অন্য একটা কাজের দিকে চলে যায়। ঠিক আছে? অলসতা এবং দুর্বলতা, তা এবং এবং হচ্ছিল যে এই ব্যক্তিরা সাধারণত অলস, দুর্বল, এবং তারা হচ্ছিল ক্লান্ত অনুভূতি তাদের বেশি থাকে। আর এর কারণেও তাদের হচ্ছিল যে কি বলে আপনার এই যে আহ, এই কর্মক্ষেত্রেও তাদের এই সব যে বিষয়গুলো সাকসেসের ক্ষেত্রে তাদের ব্যাঘাত ঘটে। পাচন প্রক্রিয়া হচ্ছিল শক্তিশালী না, দুর্বল থাকার কারণে তারা শক্তিহীন থাকে, দুর্বল থাকে। তাদের এই দেহের পাচন প্রক্রিয়া ধীর গতিতে হয়, মানে হয় যে না তা না, ধীর গতিতে হয়, এবং হচ্ছিল সাধারণত শক্তি ও উদ্যমের অভাব হয় তাদের, এবং দৈনন্দিন কার্যকলাপের নেতিবাচক প্রভাব পড়ে, মানে নেগেটিভ প্রভাব পড়ে। লিম্প টেম্পারমেন্ট ব্যক্তির হচ্ছিল শারীরিক বৈশিষ্ট্য, যা আগে বলছি। এখানে হচ্ছিল কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছিল বৈশিষ্ট্যগুলো হলো কি, তাদের চুলগুলো সাধারণত কালো এবং গাঢ় রঙের হয়ে থাকে। চুলগুলো হচ্ছিল তাদের ঘন থাকে। সেঙ্গুইন টেম্পারমেন্টের ব্যক্তির চুল হচ্ছিল পাতলা এবং হচ্ছিল সিল্কি থাকে। বেশিরভাগ চুলই হচ্ছিল সিল্কি থাকে। আর লিম্প টেম্পারমেন্টের ব্যক্তি হচ্ছিল চুলগুলো মোটা থাকে, তাদের পশম আঁশগুলাও অনেক মোটা থাকে, দেহের পশমগুলো মোটা থাকে, মাথার চুলগুলো মোটা থাকবে, এবং হচ্ছিল ঘন এবং গাঢ় থাকে। শক্তিশালী গঠন থাকে তাদের এই চুলগুলাতে। চোখ সাধারণত চুলের সাথে ম্যাচ করা থাকে, এবং চোখের কালারের সাথে তাদের দেহের যে রং, এই রঙের সাথে খুব সুন্দর একটা মানানসই মিল থাকে। তাদের নাক, লিম্প টেম্পারমেন্ট ব্যক্তির নাক উঁচু থাকলেও মাঝে দিয়ে উঁচু থাকে, এবং আগার দিকটা তাতে তীক্ষ্ণ এবং নিচের দিকে থাকে। হাঁটার ধরনের ক্ষেত্রে তাদের গোড়ালিগুলা আগে পড়ে, এরপরে হচ্ছিল আঙুলের যে টোটা, সেই টোটা পড়ে আগে, গোড়ালি পড়বে এবং হচ্ছিল এরপরে টো পড়বে। এটা লিম্প টেম্পারমেন্ট এবং বিলিয়াস টেম্পারমেন্ট ব্যক্তির এটা হচ্ছিল প্রধান বৈশিষ্ট্য। হ্যাঁ, যে তাদের দুইটা জিনিস, একটা হচ্ছিল নাক ভাঙা থাকে, মানে নাকে একটা ব্রিজ থাকে, নাকের মাঝে দিয়ে উঁচু থাকবে, এবং হচ্ছিল তারা যখন হাঁটবে তাদের গোড়ালিটা স্পষ্ট পড়ে। আগে গোড়ালি পড়বে, এরপরে যা পড়বে, এবং তাদের জুতাগুলা যখন দেখবেন যে হচ্ছিল তাদের গোড়ালির দিকে জুতা ক্ষয় হয়ে গেছে, সামনের দিকে কিচ্ছু হয় নাই, কিন্তু গোড়ালি শেষ। হ্যাঁ, আর সেঙ্গুইন বা হচ্ছিল নার্ভাস টেম্পারমেন্টের ব্যক্তির হচ্ছিল টোর দিকে ক্ষয় থাকবে, বা জুতার ডান পায়ের ডান পাশ, বাম পায়ের বাম পাশের দিকে। আর লিম্প বা সেঙ্গুইন টেম্পারমেন্ট ব্যক্তি গোড়ালি এবং হচ্ছিল যে ইনসাইড, মানে হচ্ছিল ডান পায়ের বাম সাইড, বাম পায়ের ডান সাইডের দিকটার, তাও গোড়ালির দিকের ক্ষয়টা বেশি থাকবে। হ্যাঁ, হয় গোড়ালি বরাবর মানে ক্ষয় থাকবে, অথবা হচ্ছিল এই ইনসাইডের দিকে তাদের ক্ষয়গুলো থাকে। লিম্প টেম্পারমেন্ট ব্যক্তির আহার, তারা হচ্ছিল যে মশলা জাতীয় খাবার কম পছন্দ করে। এটা সেঙ্গুইন টেম্পারমেন্টও মশলা জাতীয় খাবার মানে তারা কম পছন্দ করে। হ্যাঁ, এবং হচ্ছিল তারা নিরামিষ ভোজী বেশি, শাকসবজি এবং প্রাকৃতিক খাবার মানে করে। যোগাযোগ এবং সামাজিকতা, লিঙ্ক টেম্পারমেন্ট ব্যক্তির হচ্ছিল যে এই যে একটা বৈশিষ্ট্য হচ্ছিল, তারা মধুরভাষী হয়ে থাকে, এবং তারা খুব মানে কমই আছে যারা রাগান্বিত হন, কিন্তু তারা যদি একবার রাইগা যায় তাহলে তার রাগ শান্ত হইতে সময় লাগে, যেটা সেঙ্গুইন টেম্পারমেন্টে দ্রুত রাগে এবং দ্রুতই রাগ ঠান্ডা হয়ে যায়। তো লিম্প টেম্পারমেন্টের ব্যক্তির ক্ষেত্রে তারা দ্রুত রাগে না, কিন্তু রাগলে এই রাগ সহজেই ঠান্ডা হয় না। আচরণ তাদের সাদা সিধা থাকে, এবং হচ্ছিল তারা শান্তিপূর্ণভাবেই থাকে। হ্যাঁ, এই ব্যক্তিরা ভালো বক্তা, উম, যেমন হচ্ছিল তারা ভালো বক্তা, এবং তারা হচ্ছিল ভালো শ্রোতাও, মানে তারা যেমন কথা বলতে পারে এরকম শুনতে পারে। কিন্তু সেঙ্গুইন টেম্পারমেন্ট ব্যক্তির ক্ষেত্রে তারা ভালো বক্তা, কিন্তু তারা শুনতে চায় না, অন্যের কথা শুনবে না, মানে সে তার প্রভাব বিস্তার করার জন্য সে বক্তৃতা দিয়ে যাবে, এবং সে এমনভাবে বক্তৃতা দিবে যাতে হচ্ছিল সবাই তার দিকে আকৃষ্ট হয়ে থাকে। কিন্তু লিম্প টেম্পারমেন্টের ব্যক্তি তা না। লিম্প টেম্পারমেন্টের ব্যক্তি সে যেমন কথা বলবে ওরকম প্রত্যেকেরই কথা বলার সুযোগ দেয়, এবং সে খুব ভালো শ্রোতা। এই হচ্ছিল লিম্প টেম্পারমেন্টের ব্যক্তি আর একটা সুন্দর বৈশিষ্ট্য। ঠিক আছে, লিম্প এবং সেঙ্গুইন টেম্পারমেন্টের ভিতরে পার্থক্য এটা পাবেন। হ্যাঁ, তারা হচ্ছিল যে তারা অনেক চিন্তা করে কথা বলার সময় শব্দের মধ্যে মানে কেউ যাতে শব্দের ভিতরে, তাদের কথার ভিতরে কেউ যাতে হচ্ছিল যে
প্রশ্ন না করতে পারে সেদিকে তারা মানে খুবই সতর্ক দৃষ্টি রাখতে পারে। ঠিক আছে, লিম টেম্পারমেন্ট ব্যক্তির কাজ এবং দৃষ্টিভঙ্গি কি, তারা কাজ শুরু করার আগে সাধারণত মনোযোগ সহকারে পরিকল্পনা এবং কৌশল করে, যেটা সেঙ্গুইন টেম্পারমেন্টও করে। বাট এই কাজের তারা এবং কাজে প্রতিশ্রুতিবদ্ধ হন এবং তারা হচ্ছিল উদ্যম এবং শক্তির সাথে কাজ সম্পূর্ণ করে থাকে। তবে তাদের কাজের ভারসাম্য প্রেরণা ধারাবাহিকভাবে অভাব হয় এবং অমনোযোগী হয়ে পড়ে একটা সময় যায়, বিকজ অফ তাদের শারীরিক দুর্বলতা, ক্লান্ত ভাব, লেজিনেস, হ্যাঁ, এইসব কারণে এ হচ্ছিল যে এই কাজগুলো ঘটে। কিন্তু সেঙ্গুইন টেম্পারমেন্টের মতো তারা পরিকল্পনা করে, সব কিছু করে তারা কাজে আগ্রহী হয়। লিম টেম্পারমেন্ট ব্যক্তি ঘুম এবং কার্যকলাপের রুটিন, হ্যাঁ, লিম টেম্পারমেন্ট ব্যক্তিরা হচ্ছিল ঘুমের কর্মসূচি সাধারণত অনিয়মিত। সেঙ্গুইন টেম্পারমেন্টের হচ্ছিল যেমন তারা নিয়মিত, তাদের 10টা তো 10টাই, হ্যাঁ, 10টা 10:30টার দিকে ঘুমাতে পারে। কিন্তু লিম টেম্পারমেন্টের ব্যক্তির ক্ষেত্রে এরকম না, তারা নির্দিষ্ট সময় ঘুমাইতে পারে না, হ্যাঁ, এবং অলস এবং অত্যাধিক নিষ্ক্রিয় অনুভব তাদের থাকে, যার কারণে হচ্ছিল তাদের ঘুমের অভ্যাসের সমস্যা হয়। এবার আসি ব্যক্তির ধরন এবং পছন্দ। এই জায়গায় মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছিল লিম টেম্পারমেন্ট ব্যক্তি সাধারণত পোশাক যে পরিধারণ করে এটা তাদের নিজস্ব পছন্দ, হ্যাঁ, অন্যরা কি পছন্দ করলো এটা তার ধারে না। সে যে শার্টটা পরছে, যে কালারটা পরছে, এইটা তার পছন্দ কিনা সে সেটাই দেখবে। অন্য এই কালারটা পছন্দ করলো কিনা, তার ওয়াইফ, তার চিলড্রেন, তার বন্ধু বান্ধব এই কালারটা পছন্দ করবো কিনা এটা সে ধারবে না। বাট সেঙ্গুইন টেম্পারমেন্ট ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এটা ডিফারেন্ট। সে যে শাড়িটা পরবে, সে যে কি বলে জামাটা পরবে, যে সে যে শার্টটা পরবে, সে যে প্যান্টটা পরবে, সে প্রথমে চিন্তা করবে যে আশেপাশে যে 10জন ব্যক্তি আছে তারা তাকে এই পোশাকে পছন্দ করে কিনা, সে দৃষ্টি আকৃষ্ট হয় কিনা, সে আগে ওইটা প্রায়োরিটি দেয়। বাট লিম টেম্পারমেন্ট ব্যক্তির ক্ষেত্রে এটা নাই, এটা তার পছন্দ কিনা, মানে সে পছন্দ করতে পারছে কিনা, সেটা ধরেন খাস বাংলায় বলি, সেটা ধরেন ওয়াট কালার হোক বা খেত্তা কালার হোক, তাতে কিছু যায় আসে না। তার পছন্দ হয়েছে কিনা সে ওইটা সে পছন্দ করবে। মানে অন্য কেউ এতে দৃষ্টি আকৃষ্ট হইলো কিনা বা তারে প্রশংসা করলো কিনা এটা তার আর কিছু যায় আসে না। এইটা হলো তার মানে পোশাক সেন্স, এবং সামাজিকতার ক্ষেত্রে সে হচ্ছিল এই সেন্সটা সে ধরে রাখে এবং ইয়া করে, হ্যাঁ, এবং সে তার নিজের পছন্দের পোশাক পরিচ্ছদ পরতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। আহ, সময় মনে হয় খুব বেশি নাই, ওয়ার্ন করতেছে। কয় মিনিট আছে কেউ একটু দেখে বলতে পারবেন? ও, সময় শেষ। 4 মিনিট 4 মিনিট আছে, 4 মিনিটের বোধ হচ্ছিল যে আসলে ওই যে মানে বাকির যে 2টা আছে এই 2টা শেষ করতে পারবো না। এটা ইনশাল্লাহ আগামী ক্লাসে ইনশাল্লাহ করব। আজকে এতটুকুর ভিতরে একটু তাড়াহুড়া করে পড়াইলাম, হ্যাঁ। জাস্ট হচ্ছিল যে মানে 2টা জিনিস, একটা হলো যে এই বইটাও দেখাইলাম, প্লাস এর পাশাপাশি হচ্ছিল যে কি বলে মানে এই বই থেকে যে আমি পড়াই, আমার বই থেকে পড়াই, সেটাও আপনাদেরকে বুঝাইলাম। এই আর কি, যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আসসালামু আলাইকুম জুনায়েদ ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, দাবি লক কালারে করবেন ভাই। আপনার গলার এই অবস্থা কেন? ওই গলা হঠাৎ করে ঠান্ডা লেগে ভেঙে গেছে গা। আচ্ছা। আহ, চেষ্টা করব, কিন্তু ওই ক্ষেত্রেও আলাপ মানে ইয়া করতে হবে। আমি আপনাদেরকে মেহেদি ভাইয়ের মাধ্যমে জানায় দিব আর কি, যে আসলে যে কোন ডিসিশনে যাইতেছি এটা নিয়ে খুব আসলে হেজিটেড আছি, কারণ প্রাইজের একটা ব্যাপার স্যাপার আছে এই জায়গায়, আমি নিজে প্রাইস চিন্তা করি। প্রয়োজনে আমি একটা বলি দেখেন, আমার ময়মনসিংহের এক লোক করোনাকালীন সময় 1.5 লক্ষ বই বেচছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, হুম, টাকাটা অগ্রিম লয়ে গেছে গা। হুম, 1.5 লক্ষ বই নিচে কত জানেননি? 1250 টাকা কইরা, ইংরেজি স্পোকেন। FM মেথডটারে সে নকল করে সে তার মতো করে সাজায় বইটা কইরা 1.5 লক্ষ বই বেচে লাইছে হইলো 1250 টাকা কইরা।